আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো বলতে পারেন যে নূরজাহান আমি মনে করেন এই কোম্পানির মালিক। কারণ এই কোম্পানির মালিক কোনো সাধারণ মালিক না। এই কোম্পানির মালিক হচ্ছে আলেমরা। হ্যাঁ, তো আলেমরা মিলে, হুজুররা মিলে, যারা কওমি আলেম, যারা মাদ্রাসায় পড়ে, যারা কোরআন শিখায়, যারা হাফিজি পড়া শিখায়, যারা হাফেজ, তারা মিলে একটা কোম্পানি শুরু করছে। সেই কোম্পানির নাম হচ্ছে ফাইজান। হ্যাঁ, এখানে এটা হচ্ছে লাল যেই আখের চিনি যেটা, এটা অনেক প্রোডাক্ট আছে ওনাদের। আপনারা একটা কাজ করবেন, আপনাদের কাছে একটু হেল্প চাবো। এ দেখেন, একেবারে কাঠের ঘানিতে ভাঙানো সরিষার তেল। হ্যাঁ, তো সেটা গ্যারান্টি একটু দেখবো, কারণ আমি নিজেও এটা এক্সপিরিয়েন্স করিনি, কিন্তু আমি ওনাদেরকে আমার নিজের চাইতেও বিশ্বাস বেশি করি। মনে করেন আমি যদি মিথ্যুক হই, বেঈমান হই, হ্যাঁ, কিন্তু ওনারা না। আমার চাইতে ওনারা ভালো। নিজেকে সব ভালো বলে না, বলে না যে আমি ভালো, আমি ভালো। তো আমার চাইতে ওনার অনেক 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 লক্ষ কোটি গুণ ভালো। তো এই জন্য আপনারা একটা কাজ করবেন, দয়া করে এই কোম্পানিটাকে যেন মাদ্রাসার কাজে, দিনই এলেমের কাজে যেন এই টাকা খরচ করতে পারে ওনারা, এই জন্য আপনারা একটা কাজ করবেন, দোকানে দোকানে গিয়ে বলবেন, ভাই ফাইজানের তেল আছে, ফাইজানের এটা আছে, ওইটা আছে, ফাইজানের মালামাল আছে কোনো। এরকম করলে এটা পরিচিতি। আপনি আপনি বাজারে গেলে যাবেন না বাজার করতে, আপনি কিনবেন একটা জিনিস, দেখা গেল আপনি রাঁধুনি সরিষার তেলই কিনবেন, কিন্তু আপনি যা জিজ্ঞাসা করবেন, ভাই ফাইজানের তেলটা নাই। হ্যাঁ, তাহলে এভাবে কি হবে, পরিচিতি হয়ে যাবে। আর এটা কেমন তেল সেটা আমি দেখবো, চিনিটা এখনও খাওয়া হয় নাই, সেটা খেয়ে দেখবো ইনশাল্লাহ। এই তো তেলটা খুলো তো একটু। এটা একবার কাঠের ঘানিতে ভাঙানো তেল। এই এটার দাম হচ্ছে ওই 90 টাকা, যেটা আর কি। দাও তো হাতে একটু, অল্প একটু দাও তো, ঘ্রাণটা দেখি। দাঁড়া, বিসমিল্লাহ। বাবা, কড়া ঘ্রাণ। এটা একবারে আপনি এই চাইলে এই কোম্পানি, বরিশাল এই কোম্পানি আছে, আপনারা চাইলে একবারে ফ্যাক্টরির মধ্যে ঢুকে দেখে আসতে পারবেন যে তারা কীভাবে কাঠের ঘানিতেই বানায় না কীভাবে বানায়, এভরিথিং আপনারা দেখতে পারবেন। ওটাতে ঠিকানা দেওয়া আছে ওই যে এসের মধ্যে পিছনে। আপনার ঠিকানায় গিয়ে একবারে ধরতে পারবেন যদি কোনো ভুলও হয়। আর যদি তারা এরকম না করে মেশিন দিয়ে ভাঙায়, কাঠের ঘানিতে না ভাঙাইয়া, অথবা কোনো কিছু মিলায়, হ্যাঁ, সেটা আপনি দেখে চাইলে ভিডিও করে ছেড়ে দেবেন। এটা খুবই নেককার মানুষরা এই কাজটা শুরু করছে। আপনারা একটু দয়া করে তাদেরকে হেল্প করবেন। এখানে আমার কোনো লাভ নাই, আল্লাহর কসম, আমার কোনো লাভ নেই, আল্লাহ পাক সাক্ষী। কিন্তু লাভ হবে এই দেশের যারা হচ্ছে অসহায়, যারা মাদ্রাসার ছাত্র, যার মা এতিম, হ্যাঁ, মা বাবা নাই, সেই ছাত্রগুলোর জন্য হেল্প হবে যদি আপনি এটা করতে পারেন। সবাই মিলে আমরা যদি করতে পারি। হ্যাঁ, আর চিনি যেটা আখের চিনি, এই যে আসলে লাইট জ্বালানো তো এই জন্য কালারটা বোঝা যাচ্ছে না, আমি দেখাবো না খেয়ে এটা দিয়ে। আমি আসলে আখের চিনি, লাল আখের চিনি যেটা, ওটা আমি খাইও নাই এখন পর্যন্ত, আর সেখানে লাল লেখা নাই। এটা হচ্ছে আখের চিনি সরাসরি। তাহলে মনে হয় যে এটা কি ওনারা নিজেরাই করছেন কি না, সেটাই মনে হচ্ছে। না হলে এখানে তো লেখা থাকতো যে মানে এটা নিজেরাই তাহলে করছে অবশ্যই। কীভাবে করলো, এটা তো আখ লাল না, কিন্তু চিনি আখের চিনি। হ্যাঁ, লাল লেখা আছে কোথাও, দেখি তো। দাও 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 দাও, বাংলাদেশ খাদ্য বিজ্ঞান, একটু বলে নাও। বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের পরীক্ষায় দেখা গেছে উৎপাদনের পর অপরিশোধিত থাকে বলে লাল চিনিতে আখের সব উপাদান, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, শর্করা হচ্ছে এগুলো থাকে। বুঝতে পারলাম, লাল চিনি। আচ্ছা, লাল চিনি, লাল চিনি, লাল লেখা আছে, এটা লাল চিনি। লালই তো, মানে কালার দেখে লাল, তাহলে লাল হবে না কেন, তাই না? কিন্তু এটা অত স্পষ্ট দেখা যাচ্ছে না আর কি। আমি দেখাবো না আপনাদেরকে খুলে, বুঝলেন? তারপরে দয়া করে এই কাজটা করবেন। হ্যাঁ, ইসলামের জন্য, দিনের জন্য। এখানে কোনো আপনারও লস নাই, আমারও লস নাই, আমারও লাভ নেই, আপনারও লাভ নেই, ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গাছের বড়ই, আপনাদেরকে আমি পাকা দেখাইতে পারলাম না একটাও, কিন্তু এখন একটু দেখাইতে পারবো, কারণ খেয়ে ফেলি আমরা। আল্লাহ পাক আমার মনটা সে পূরণ করছেন, আলহামদুলিল্লাহ। বেশ অনেক বড়ই খাইতে পারছি। এই দেখছেন, এটা মোটামুটি পাকা বড়ই আর কি। হ্যাঁ, আমি নিয়ে আসতেছি, একটা পেরে খাই আগে। আচ্ছা, দুইটা পারি আগে। এটা আমি যেই বড়ই চাইছি আল্লাহ পাকের কাছে, এটা সেই বড়ই। হ্যাঁ, যে টক মিষ্টি যে বড়ই, এটা আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাবা, আমি নিয়ে আসতেছি। এটা টেস্ট অনেক ভালো।
আমি ভাবছিলাম গাছটাকে কেটে কলম করবো, মানে অন্য গাছে ডাল এনে ওটা লাগানোর একটা সিস্টেম আছে, তারপর যারা জানেন তারা তো বুঝবেন। তো ওটা আর করবো না, এটা এই গাছটাতে আমাদের ঘরের পাশে মানে রান্নাঘরের পাশে যে গাছটা ওই গাছটাতে করতে হবে। বিসমিল্লাহ। অনেকে বলে যে ভাই বড়ি খাওয়ার সময় তো আওয়াজ করেন কেন? ওটা হচ্ছে আমার মুখের কাছে মোবাইলটা থাকে তো এই জন্য আওয়াজ আসে। আমি না চাইলেও আওয়াজটা হবে আর কি। একটা পাখির বাসা হয়েছে এখানে, ওগুলো দেখাই যাবে পোলাপানে গাছগুলো মানে বাসা নষ্ট করে ফেলবে, যখন দেখাই না। একটা পায়রা নেই। মানে একেবারে পুরোপুরি পাকতে পারেনি একটাও, এর আগেই খাওয়া শেষ অবস্থা। হ্যাঁ নিয়ে আসতেছি তোমার জন্য আমি আব্বা। চলেন যাই। আল্লাহ পাক খাওয়াইলো, আল্লাহ পাকে শুক্রিয়া। প্রতিদিনই 4-5টা করে বড়ি খাইছি। এই হচ্ছে মাংস কষাইতেছি আমরা, এটা দিয়ে বিরিয়ানি রান্না করবো ইনশাল্লাহ। ওঠাও ওঠাও। তো এটা দেখানো যেতেছে না, দেখেন এখান থেকে দেখাইলে বোঝা যায় না, কারণ মানে এই খুঁটিটার ছায়া পড়ে ওখানে। হাঙ্গরি বালকে ভিডিও হইতেছে না কয়েকদিন ধরে, আগে তো নির্বাচনের ঝামেলা গেল, আর শরীরের অবস্থা ভালো ছিল না। তো আজকে দেখি ইনশাআল্লাহ আবার রেগুলার একবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভিডিও করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন দয়া করে, দোয়া করবেন। রাইস দিয়ে দিছি আমরা, চাল জল ফুটছে, আগে তো কষাইলাম, দিয়ে দিছি। দেখা যাচ্ছে না, মানে বললাম না ছায়া পড়ে। বিকেলবেলাটা করতেছি আজকে। টাইসন অনেক বেশি দুর্বল হয়ে গেছে, ও ভাই কারোর সাথে মারামারি করে পারে না, বুঝছেন। ওটা খালি বাদ দিলাম কেন, আমরা তো নিজেরাই খাইতে পারতেছি না, কারণ বিরিয়ানি রান্না করতেছি, ভাতের সাথে কোনো তরকারি রান্না করা হয় নাই। আজকে শুক্রবার, বাজারে গেছি, বিশ্বাস করেন ভাই তেমন কোনো দোকান খোলা নাই। হ্যাঁ ওই ইসের কারণে, মানে একে তো ওইটা রাজনীতির ঝামেলা, তারপরে হচ্ছে আবার শুক্রবার আমাদের অঞ্চলে আর কি সকালবেলা প্রায় সব দোকানই বন্ধ থাকে, শুধু কাঁচা বাজারটা খোলা থাকে আর কি। তো আমি আজকে আবার হাঙ্গরিবালাকে একটা ভিডিও করা দরকার ছিল, মানে এই যে খাসির মাংস দিয়ে, ওটা তো কিনতে পারলাম না। তো এরপরে আবার চিন্তা তাহলে চিকেন বিরিয়ানি করে ফেললে, এই চিকেন নিয়ে আসতে গিয়া দেরি হয়ে গেছে, যেটা আনতে গিয়ে সেটা তো পারি নাই, তো এই জন্য তরকারি রান্না করা হয় নাই। আল্লাহু আকবার। কি বাবা, আব্দুল আব্রাহিম বাইরেটা উঠে দাও, চিরুনি পড়ে গেছে কান্না করে, দুর্বল হয়ে গেছে টাইসন একবারে। দেখেন নির্বাচনে জিতা বাইক নিয়ে দৌড়ে দৌড়ে মানুষ কি করতেছে। আচ্ছা আপনাদের একটা জিনিস খেয়াল আছে, মানে ধুলা উঠতেছে দেখেন, খেয়াল আছে কিনা জানি না, একদিন বলছিলাম আপনাদেরকে যে সন্ধ্যার সময় আজান হচ্ছে, শবে বরাতের রাতের বেলা, অ্যান্ড হচ্ছে আজান হচ্ছে, গজল হচ্ছে, এর মধ্যে একটা দল মানে তাদের নির্বাচনী প্রচারণা, এই ভোট দিন শুরু করছিল আজানের মধ্যে। তখন বলছিলাম যে ও জীবন হইতে পারবে না, ও হইতে পারে নাই। এখন আবার দেখি এই আমাদের নুরু ভাইয়ের দলের লোকেরা, এরাও এখন আজানের সময় হয় না, আশা করি এরা আজানের সময়টার সম্মান করবে। আসলে গ্রামের মানুষ আজকে দেখলাম কি জানেন, মসজিদে বৈশা তারা নুরু ভাই জিতছে যেন মসজিদে মিলাদ দিছে, ভালো কথা। সেখানে হচ্ছে মানে দোয়া করতে যাইয়া যে নুরু ভাইয়ের নাম আসছে আমিন করে চিল্লে উঠছে, মানে হ্যাঁ নিজের জন্য এত ধরে চিল্লায় নেই। এই হচ্ছে মানুষ হচ্ছে কি জানেন, কি জানি কয় রে, অতি ভক্তি স্বরের লক্ষণ আর কি। আশা করি নুরু ভাই জীবনে যে নির্যাতিত হয়েছেন তারা বাবা, আল্লাহ যেন ওনাকে দিয়ে এমন কোনো কাজ করা যাতে মানুষ যেন 1000 বছর ওনারা মনে রাখে। হ্যাঁ যে কষ্ট উনি করছেন দেশের জন্য, মানুষের জন্য, সেই কষ্টটা যেন কাজে লাগে, কোনো ওই তেল মারা লোকের জন্য, হ্যাঁ যেন ওনার কাজ নষ্ট না হয়, অতিভক্তি করা লোকদের জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ আপনার এলাকায় যে নির্বাচিত হয়েছে যেই হোক সেটা, তার জন্য দোয়া করুন, আল্লাহ যেন তারা কবুল করে, আল্লাহ যেন তাকে দিয়ে সঠিক কাজগুলো করায়। আমরা ছাগল বাঁধছিলাম এই জায়গায়, সেখানে করতে করতে আসলাম, আমার তো পেটই ভরে নাই। হ্যাঁ খাইছে তো
হ্যাঁ জমির মধ্যে ঘাস উঠে গেছে অনেক বেশি, দেখছেন সবুজ। তো এটা কোপাই দিতে হয়। তো আমার খালু আসার কথা, যেহেতু ছাগলে আমাদের বাদাম গাছ খায় কিনা যেহেতু না খালি ঘাস খায় দেখি। ওর এক জায়গায় বান্ধে রাখছে কি এই অবস্থা ও তো ওর তো ঘাসই নেই, খাইবো কি? ঠিকই তো তো খাইতে পারে নাই। হ্যাঁ মাঝখানে নিয়ে দেখি কি করে ব্যাপারটা, কি আমাদের খেয়ে ফেলে নাকি ঘাস খায় না কি খায়, এটা একটু দেখতে হবে। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এখানে আসো। দেখি আমি দেখতেছি ওর সামনেই আমাদের গাছ আছে। ও বাবা রে বাবা, সে বাদাম গাছ সব। আল্লাহ রে আল্লাহ, দেখুন যান এখানে এই ছাগল ঢুকলে বুঝবো যে কাম হয়েছে তাইলে। আল্লাহ, তো বাদাম গাছ খাই ফেলে ভাই, একটা বাদাম গাছ পুরো খাই লিছে। তার মানে ছাগল আসলে অন্য মানুষের তাহলে আমাদের কাম হয়েছে। আর আসো তো, তারপর দেখাইলাম কয়েকবার। এ জায়গায় বেড়া দিতে হবে, বেড়া 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 বেড়া। অন্যদিকে থাকা ভাই, সরো সরো সরো। তাইলে তো কইলাম হ্যাঁ আর বান্ধবী যাইব না, ছাগল দেখলে সরাই দিতে হইব, সরাই দিতে হইব, না বেড়া দিতে হইব, বেড়া। আল্লাহ রে আল্লাহ, এই অবস্থা। আমি ছাগল মনে মনে করছি যে খায় না এইগুলা বাদাম গাছ, তো খায়। খুবই চিন্তার বিষয় হইলো। দেখালাম না আপনাদেরকে, মানুষ ছাগল ছেড়ে দেয়। মানুষের কি হয়েছে আমি এটাই বুঝি না ভাই। আমার একটা ছাগল, সেটার আমি খুঁটো ধরে রাখছি দেখেন হাতে এখন পর্যন্ত, তারপরে খুঁটো দিয়ে গাইরে রাখি, কিন্তু মানুষ ছেড়ে দেয়। এগুলো কেমন অভ্যাস মানুষের? আল্লাহ হেদায়ত দাও, নাহলে ধ্বংস করে দাও যদি হেদায়ত না থাকে কপালে। মানুষের কোনো কি বলবো আর। নিও না নিও না নিও না, থাক, খাইতেস খাক না। যাবেই না, কান্নাকাটি শুরু করছে, এই জন্য বললাম আচ্ছা ঠিক আছে একটু পরে যাবা, এখন সন্ধ্যা হয় নাই। যাও ভাইকে ধরো, যাও। মাশাল্লাহ, যাও বাবা। মাম্মা ওদিকে গেছে, যাও মাম্মা। গরু দেখছে, গরু গরু দেখা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অনেক খুশি ও। আমাদের বাড়িতে ঘাস নাই তো, গাছের মধ্যে বসে খুশি হয়েছে। হ্যাঁ, অনেক পাখি, অনেক পাখি।